হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমরা আগের লাগেজ প্যাকিংয়ের ভিডিওটাতে সবাই নিশ্চয়ই দেখেছো আমরা বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি আমি আগের ভিডিওটাতে বলিনি। আমরা দীঘা যাচ্ছি বেড়াতে ফ্যামিলির সাথে। ফ্যামিলি বলতে আমার দুই বাড়ির বাবা মা, দাদু দিদা, আমার হাজব্যান্ড, ভাই, আমি আর আমার ছোট্ট মেয়ে দিঠি। দুই বাবা মা যাচ্ছে বাসে, আর বাকি আমরা যাচ্ছি আমাদের বাড়ির গাড়িতে। আমারও বাসে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাসে সবার সাথে যেতে খুব মজাই হতো, কিন্তু কি আর করা যাবে, মেয়ে তো খুব ছোট, মাত্র 3-4 মাস বয়স। কিন্তু তাই আমি আর রিস্ক নিলাম না। আমরা বাড়ির গাড়ি করেই যাচ্ছি। খুব ঠান্ডা তো, মেয়েকে বাসে নিয়ে যাওয়াটা অনেকটাই বেশি রিস্ক হয়ে যাবে। এই যে বাবা মাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আমরা যাব দিদা আর দাদুকে নিতে। এখানে ওদের লাগেজগুলো রাখা হলো। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে ওরা। বাসের টাইমিং হলো সকাল 6:30 খড়গপুর বাস স্ট্যান্ড থেকে। ওরা আসলে বাসটা আসে বাঁকুড়া থেকে, ডিরেক্ট দীঘা যায়। মাঝে খড়গপুর বাস স্ট্যান্ডে 5 মিনিট স্টে করে। মাঝে মনে হয় এগরায় বাস স্টপেজে দাঁড়ায়, তারপর পানিপারুল হয়ে ডাইরেক্ট দীঘা ঢোকে। এই হলো বাস। বাসটা খুব সুন্দর। ওদের বাসে এক্ষুনি ওরা উঠলো। বাসটা চলে এসছে। এবার বাসটা দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি উঠে যাই, কিন্তু যাই হোক, কিছু তো করা যাবে না, তোমাদের বললাম সেটা। এখন ওদেরকে বাসে তুলে আমরা বেরিয়ে যাচ্ছি দিদা দাদুকে মামাবাড়ি থেকে নিতে। মামাবাড়িটা আমার দীঘা যাওয়ার রাস্তাতেই পড়ে। প্রায় অনেক দিন পর ভোরের সূর্য দেখছি, আর ওয়েদারটাও খুব ভালো। এখন কুয়াশাটা অনেকটা কমেছে, কিন্তু যখন আমরা বেরিয়েছিলাম প্রায় কুয়াশায় চারিদিক ঢাকা হয়েছিল। আসলে শীতকাল তো, কুয়াশা একটু বেশিই হয়। এখন আমরা দাদু দিদাকে গাড়িতে তুলে নিয়েছি। এই যে দাদু পেছনে বসেছে, দিদা, ভাই, এই যে দিঠির বাবা গাড়ি চালাচ্ছে খুব মন দিয়ে। আমার দিঠিকে নিয়ে আমি এই প্রথম বেরোলাম। আমার ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে প্রথম আমি বেরোবো, তো কোনো তীর্থস্থান যাওয়াটাই আমি বেশি চাইছিলাম মন থেকে, যাতে কোনো তীর্থস্থানে আমি মেয়েকে নিয়ে প্রথম যেতে পারি। তো যাই হোক, মনের ইচ্ছে পূরণ করতেই বলতে পারো বেরিয়ে পড়লাম। আমাদের খড়গপুর থেকে দীঘা যেতে প্রায় 3-3.5 ঘন্টা টাইম লাগে। আমাদের একটু বেশিই লেগেছিল, কারণ ছোট বাচ্চা নিয়ে প্রথমবার গাড়িতে করে যাচ্ছি তো। বাচ্চা সবসময় গাড়ির ভেতরে বসে থাকতে চাইছিল না, কান্নাকাটি করছিল। তো নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা কিছুটা যাচ্ছিলাম। এইভাবেই যেতে 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 পৌঁছালাম দীঘা। এখন বাজে ঘড়িতে 9:30। এই আমাদের হোটেল। অনেকটা দেরি হলো আমাদের আসতে, কিন্তু বাবা মায়েরা এখনও এসে পৌঁছোয়নি। তো হোটেলের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, বাবা মায়েরা এলে একসাথে ঢুকবো বলে। এখানে দিঠির বাবার কোলে দিঠি ঘুরছে। তো আমাদের প্রায় টাইম লেগে গেল 4 ঘন্টা মতো লেগে গেছে। এই আমাদের হোটেলের রুম। আমরা ডরমেটরি নিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চা সাথে আছে তো আমি সামলাতে কতটা পারবো বুঝতে পারছিলাম না। তো সাথে যদি মা বাবা বা দাদু দিদা কেউ একজন বড় কেউ থাকে তো সুবিধে হয়। রুমগুলো খুব সুন্দর ছিল। এখানে একটা কাবার্ড ছিল যেখানে আমাদের জিনিসপত্রগুলো আমরা রেখেছিলাম। আর এই সামনে ব্যালকনিতে খুব ভালো রোদ আসছিল। এই সোজা রাস্তাটা বিচের দিকে যাচ্ছে। হোটেলটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমাদের খড়গপুরে যারা থাকো তারা হয়তো হোটেলটা চিনবে। আমাদের খড়গপুরে যে অন্নপূর্ণা হোটেল রয়েছে, ওই অন্নপূর্ণা হোটেলেরই এটা একটা, ওদের একটা হোটেল, দীঘার হোটেল। অন্নপূর্ণা একটা মেদিনীপুরে আছে, একটা খড়গপুরে আছে, আর এটা হলো দীঘার ওদের হোটেল। এটা হলো বাবা মায়েদের রুম। বাবা মায়েদের রুমটাও ডরমেটরি ছিল, দুই বাবা মা একটা রুমে ছিল ওদের রুমটা। তো রুমে ঢুকে আমরা আমাদের নিজস্ব লাগেজপত্র যা যা ছিল সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে মায়েরা রেডি হয়ে, শাড়ি পরেছিল, আমি আর শাড়ি পরার রিস্ক নিইনি। মায়েরা রেডি টেডি হলো, স্নান ফান করে আমরা
বেরোবো এবার জগন্নাথ মন্দিরের জন্য, কারণ প্রথম দিনই মায়েরা চাইছিল হোটেলে ঢুকে প্রথমে প্রভুর দর্শন করবে। আমরা এখান থেকে রেডি হয়ে এবার বেরোবো জগন্নাথ মন্দিরের জন্য। আমরা ঢুকে কেউ লাঞ্চ করে আসিনি, খাওয়া দাওয়া কেউই করিনি। তো হোটেলে আমরা নিচে রিসেপশনে বলেই দিয়েছিলাম আমাদের জন্য টিফিনের। এই যে আমাদের টিফিন চলে এসছে, আমরা লুচি তরকারি টিফিনের জন্য বলেছিলাম। তো লুচি তরকারি আমরা খেয়ে জগন্নাথ মন্দিরের জন্য বেরোনোর জন্য এই যে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মেয়েও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে একেবারে ব্যাগে প্যাক করে নিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তো আমরা রেডি হয়ে এখন যাব জগন্নাথ মন্দির, কারণ প্রথম দিনই এসে মা বলল পুজোটা দিয়ে ফেলতে। তো আমরা পুজো দেওয়ার পরে তারপরে বাদবাকি চারদিকটা ঘোরাফেরা, দীঘায় ঘোরার মতো সেরকম কারোর কিছু বাকি আছে বলে জানা নেই আমার, কিন্তু আমরা প্রথম জগন্নাথ মন্দিরটা তো কেউ দেখিনি, তাই জন্য আমরা প্রথম দিনই জগন্নাথ মন্দির বেরিয়ে গেলাম। এই যে আমরা বাবা মা টোটোতে চলে গেছে, আমি তো মেয়েকে নিয়ে গাড়িতে উঠলাম। ওখানে গিয়ে আজকেই প্রথম দিন মেয়েকে জগন্নাথ দর্শন করাবো, প্রভুর কাছে নিয়ে যাব। খুব আনন্দ হচ্ছে, মনটা খুব খুব ভালো লাগছে যে প্রথম ঘুরতে যাওয়াটা আমি আমার মেয়ে কোনো তীর্থস্থান দিয়ে করতে পারছি, আমি চাইছিলাম এটা। তো এই যে আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধামে। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তো পরের ভিডিওতে আমি জানাবো আমি কিভাবে পুজো দিলাম মন্দিরে। তো ততক্ষণ দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।